100টিরও বেশি দেশ এবং সংস্থা সুইজারল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের জন্য একত্রিত হয়েছে, যা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তির পথে অগ্রসর হওয়ার দিকে মনোনিবেশ করেছে। উল্লেখযোগ্যভাবে মস্কো থেকে কোনো প্রতিনিধিদল উপস্থিত থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠকটি ব্যবহার করছেন, যা লুসার্নের কাছে একটি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে, তার 2022 সালের শেষের দিকে প্রথমে উপস্থাপিত 10 দফা শান্তি পরিকল্পনার জন্য সমর্থন সংগ্রহ করতে। শনিবার সম্মেলনে বক্তব্য রাখার সময় জেলেনস্কি উল্লেখ করেন যে শান্তির প্রস্তাবটি উপস্থিত দেশগুলির দ্বারা সম্মতি পাওয়ার পর রাশিয়াকে জমা দেওয়া হবে। এরপরে একটি দ্বিতীয় শান্তি সম্মেলন হবে, যেখানে আমরা যুদ্ধের সত্যিকারের সমাপ্তি স্থির করতে পারব। শান্তির সূত্রটি অন্তর্ভুক্তিমূলক এবং আমরা শান্তির জন্য প্রয়োজনীয় এবং আপনাদের প্রিয় বন্ধুদের কাছে গুরুত্বপূর্ণ সমস্ত প্রস্তাব এবং ধারণা শুনতে ও কাজে লাগাতে স্বাগত জানাই, জেলেনস্কি বলেন। আমি আপনাদের যতটা সম্ভব সক্রিয় হতে অনুরোধ করছি এবং আমি গর্বিত যে এখন শান্তি সম্মেলনে বিশ্বের সমস্ত অঞ্চল, সমস্ত মহাদেশ প্রতিনিধিত্ব করছে, তিনি যোগ করেন। অধিকাংশ পশ্চিমা সরকার সিনিয়র পর্যায়ের প্রতিনিধিদের পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত আছেন এবং শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াশিংটন কিয়েভকে $1.5 বিলিয়নেরও বেশি সহায়তা প্যাকেজ প্রদান করবে যা দেশের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং সংঘাত থেকে উদ্ভূত মানবিক চাহিদাগুলির সমাধানে সহায়তা করবে। এই যুদ্ধ পুতিনের জন্য সম্পূর্ণ ব্যর্থতা। আমি এখানে সুইজারল্যান্ডে এসেছি ইউক্রেন এবং বিশ্বনেতাদের সাথে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির সমর্থনে দাঁড়াতে, হ্যারিস বলেন। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা অংশ নিচ্ছেন, যেমন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও অংশ নিচ্ছেন। তবে চীন অংশ নেবে না। তারা বলেছে যে এই ধরনের যেকোনো বৈঠকে রাশিয়া এবং ইউক্রেন উভয়েরই উপস্থিতি থাকা প্রয়োজন। জেলেনস্কির পরিকল্পনায় শত্রুতা বন্ধ করার দাবি, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনঃস্থাপন, ইউক্রেনের ভূমি থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার এবং রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধপূর্ব সীমান্ত পুনঃস্থাপনের দাবি রয়েছে। এটি রাশিয়ার যুদ্ধাপরাধের বিচার করার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনেরও আহ্বান জানায়। ইউক্রেন কখনোই এই যুদ্ধ চায়নি, এটি রাশিয়ার অপরাধমূলক এবং সম্পূর্ণ উস্কানিমূলক আক্রমণ। এবং একমাত্র যিনি এটি চেয়েছিলেন তিনি হলেন পুতিন, জেলেনস্কি বলেন। রাশিয়া এই শর্তগুলিতে সম্মতি প্রদানে খুব কম আগ্রহ দেখিয়েছে এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আপোস করার কোনো ইঙ্গিত দেয়নি। প্রস্তাবে ইউক্রেনীয় সৈন্যদের দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের 4টি অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে যা মস্কো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সংযুক্ত করার কথা বলেছে এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা পরিত্যাগ করার দাবি জানিয়েছে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী এই অঞ্চলের দুটি ডনেটস্ক এবং লুহান্স্ক এ সামান্য অগ্রগতি করেছে, তারা এখনও 4টি অঞ্চলের পুরোটা নিয়ন্ত্রণ করে না, যার মধ্যে খেরসন এবং জাপোরিজিয়া রয়েছে। পুতিন দিন শেষে জানান যে ইউক্রেনে প্রায় 700,000 রুশ সেনা যুদ্ধ করছে, যা 2023 সালের বছর শেষের সংবাদ সম্মেলনে রিপোর্ট করা 617,000 থেকে বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি ইতালীয় টেলিভিশনে বলেছেন, পুতিন আমাদের ভূখণ্ডের একটি অংশ, দখলকৃত এবং অদখলকৃত, আমাদের দেশটির বিভিন্ন অঞ্চলের কথা বলে, এবং তিনি সেখানে থামবেন, এবং সেখানে কোনো জমাট বাঁধা সংঘাত হবে না। বার্তাগুলি হিটলারের মতো একই, জেলেনস্কি বলেছিলেন। পুতিন বুঝতে পেরেছেন যে একটি শান্তি সম্মেলন হবে এবং বিশ্বের বেশিরভাগই ইউক্রেন ও জীবনের পক্ষে। সম্মেলনের প্রাক্কালে বিমান হামলার সাইরেন, প্রাণহানি এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তিনি কিছু ধরনের আল্টিমেটামের কথা বলছেন বলে মনে হয়, জেলেনস্কি যোগ করেন।